গুচ্ছ প্রস্তুতিতে যে প্রশ্নগুলো তোমার মনে ঘুরপাক খাচ্ছে যে গুচ্ছের প্রশ্ন আসলে কেমন হয়, গুচ্ছের প্রশ্নগুলো কি খুবই হার্ড হবে কিনা বা মিডিয়াম হবে কিনা বা খুবই ইজি হবে কিনা, হ্যাঁ। এবং আরো একটা প্রশ্ন তোমার মনে ঘুরপাক খাচ্ছে যে গুচ্ছ প্রশ্ন আসলে কারা তৈরি করবেন, কারা দায়িত্বে রয়েছেন, অর্থাৎ কোন ভার্সিটি লিড করছে। এই যে নানান বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে চুলচেরা বিশ্লেষণ করব, এবং সেটা হচ্ছে কি একদম অ্যানালাইসিসের ভিত্তিতে। আজকে বেসিক্যালি ফিজিক্স পার্টটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো যে যদি কোশ্চেন কঠিন হয় বা সহজ হয় বা কি টাইপের কোশ্চেন গুচ্ছ বারবার করতে পারে বা করে এসেছে, সবকিছু আমি তোমাদের দেখাতে চাই। দেখো একটা কথা বলে নি আগে, যে গুচ্ছ গতবার যে কোশ্চেনটা হয়েছিল সেখানে কিন্তু দেখো যখন সাবিপ্রবি ছিল, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন ছিল, যখন সাস্ট ছিল, তখন কিন্তু গুচ্ছের প্রশ্নের প্যাটার্ন বা মান কিন্তু ছিল অন্যরকম, একেবারে অন্যরকম। সেটা মোটামুটি দেখা যাচ্ছে রাবি, তারপরে চবি, এদেরকে মোটামুটি বিট করে ফেলতো। বাট যখন সাবিপ্রবি তার নিজের মতো বের হয়ে গেল, তখন যে মানে গুচ্ছের কোশ্চেন প্যাটার্নটা একটু আগের থেকে একটু নর্মাল হলো, হ্যাঁ। তো এবার যেটা দেখা যাচ্ছে, গতবার যদি আমরা গুচ্ছের কোশ্চেনটা দেখি, সেই কোশ্চেনটাকে আমি বলবো যে গতবার যেটা হাজি দানেশের পরীক্ষা হয়েছিল 24-25 সেশনে, তার থেকে একটু একটু স্ট্যান্ডার্ড। বাট গতবার হাজি দানেশের তোমার হচ্ছে এই ইউনিটের কোশ্চেনটা কিন্তু অনেক ইজি ছিল, হ্যাঁ, যেটা সব সহজে যারা একটু পড়াশোনা করেছে তারা পারবা। তো গুচ্ছর প্রস্তুতিতে যেই প্রশ্ন হোক না কেন, দেখো আমি এখন তোমাকে একটা ছোট কথা বলি। তো আমরা এখন যেটা শুনতেছি যে কোন ভার্সিটি প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে ইসলাম ইউনিভার্সিটি। তবে এখানে ইসলাম ইউনিভার্সিটির পরেও এখানে কিন্তু আরো দুইটা ইউনিভার্সিটি আছে যারা সবসময় এই প্রশ্ন প্যাটার্নের মধ্যে কিন্তু মাথা ঢুকাবে। সেটা হচ্ছে একটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আরেকটা হচ্ছে মাওলানা ভাসানী। তো আজকে তোমাদের সামনে আমি এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কেমন হয়, এরপর হচ্ছে তোমার মাওলানা ভাসানীর প্রশ্ন কেমন হয়, এবং হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমন হয়, আমি তোমাকে A to Z আজকে দেখাতে চাই। এবং আজকে ফিজিক্সের আমি 3টা অধ্যায় তোমাদের সামনে তুলে ধরবো, যেন তোমার বুঝতে সুবিধা হয় যে অন্যান্য ভার্সিটি থেকে প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন। তো চলো শুরু করি। প্রশ্ন কঠিন না সহজ তুমি এমনিতে বুঝতে পারবা। তো আসো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যদি আমরা একটু ভেক্টরের কোশ্চেন গুলা দেখি, যে ভেক্টরের কোশ্চেন গুলা দেখি, অর্থাৎ যখন তারা গুচ্ছতে ছিল না তারপরে, মানে 19-19-এর পর থেকে তো গুচ্ছ মোটামুটি স্টার্ট হলো, মানে যখন তারা গুচ্ছতে ছিল না তখন তাদের কোশ্চেন প্যাটার্ন বিগত সেই বছরগুলোর উপরে বেস করে। আচ্ছা, তো দেখো 19-20, হ্যাঁ, মানে করোনার পরে, আফটার করোনা তো তারা হচ্ছে যে গুচ্ছে গেল, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু নিজের মতো করেই পরীক্ষাগুলো নিচ্ছিল। দেখো যে এখানে ভেক্টরদের থেকে থিওরি আর ম্যাথ দুইটা সেকশনে বেশি আসছে। তার মধ্যে থিওরিতে কোশ্চেন ইসলামী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি করে, অর্থাৎ থিওরিতে তোমাকে আমি 100% বলে দিচ্ছি, ইসলামী বিশ্ববিদ্যালয় সবচেয়ে থিওরি বেসড কোশ্চেন করবে, ঠিক আছে, থিওরি বেসড কোশ্চেন করে। তো এখন দেখো যে সেখানে 1500 গ্রেডিয়েন্ট থেকে থিওরি আসছিল, রাশি নিচের কোনটা কোন রাশি এটা থেকে আসছে, ভেক্টর বিভাজনের উদাহরণ থেকে আসছিল, মানুষকে চলনে সাহায্য করে কস থিটা, সেটা 12-13-তে আসছিল, লব্ধির সর্বোচ্চ আর ম্যাক্স সেটা হচ্ছে P+Q, অর্থাৎ আলফার মান 0 ডিগ্রি হলে সেখান থেকে আসছে, এবং দুইটি সমমানের বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দ্বয়ের লব্ধি আসলে সমান হয়। এই টাইপের কোশ্চেন করা হয়েছিল। তার মানে আমরা যদি একটু টপিকগুলো দেখি, সামান্তরিক সূত্র, ঠিক আছে, এবং উপাংশ বিভাজন এবং হচ্ছে ভেক্টর ক্যালকুলাস থেকে প্রশ্ন করেছে। এবার যদি আমরা একটু ম্যাথের দিকে তাকাই, তারা 19-20-এ যে ম্যাথ করেছে সেটা হচ্ছে পরস্পর লম্ব হবে, অর্থাৎ পরস্পর লম্ব হওয়ার শর্ত, এবং সেটা ডট গুণন থেকে। সেটা কোথা থেকে? ডট গুণন থেকে। ভালো করে বুঝো, ডট গুণন থেকে এই ম্যাথটা সব জায়গাতেই বেশি আসে, যে পরস্পর লম্ব হওয়ার শর্ত, অর্থাৎ সেটা কি বলতো, যে A.B=0 এখান থেকে আসছে, এবং মধ্যবর্তী কোণ নির্ণয় সেটাও সেটাও cos থিটা, এই সূত্র থেকে cos থিটা, সেটা হচ্ছে A.B, এবং এটা হচ্ছে A এর মান নির্ণয়, এবং এটা হচ্ছে B এর মান নির্ণয়, এখান থেকে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 19-20, হ্যাঁ, 15-16 গুচ্ছে যখন তারা অ্যাটেন্ড করেছে, অর্থাৎ 19-20 থেকে যে আগের যে সালগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখে ফেললাম। ঠিক আছে, তাহলে তুমি একটা ধারণা পাচ্ছ, যেখানে ম্যাথ আসছে কয়টা ভেক্টর থেকে, দুইটা, পরস্পর লম্ব মানে ডট গুণন থেকে আসছে, আর বাকি সব থিওরি। আচ্ছা, এবার আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা একটু দেখবো। রিসেন্ট কোশ্চেন করেছিল 19-20, এবং হচ্ছে তোমার ওই 17-18 হবে এরকম কিছু একটা। সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ, বুঝছো? আপেক্ষিক বেগের ম্যাথ মানে হচ্ছে যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে খুবই একটা ফেমাস ম্যাথ আছে না, যে এই টাইপের, যে এখানে তোমার হচ্ছে ধরো ভিসি আছে, তাহলে এটা হচ্ছে তোমার মাইনাস ভিসি, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার পাশ দিয়ে চলে গেল ওই যে বাস বা ট্রাকের সাপেক্ষে। এখন আমি সরাসরি ওই ম্যাথটা তুলে দিই নাই, কেন? কারণ হচ্ছে আমি তোমাকে কখনোই বলতে চাই না যে তুমি ওই রিপিট কোশ্চেনটা পড়ে যাও।
দেখো আমি বারবারই বলে আসি যে গতানুগতিক প্রিপারেশন এবার একটু বাদ দিতে হবে, যে ওইটা পড়ছে মানে ওই কোশ্চেন, মানে অনেকে দেখি শুধু কোশ্চেন সলভ করে, আসলে কোশ্চেন সলভ করলে হবে না তোরে ভাই, ওই কনসেপ্টটা আত্মস্থ করে চলে যাও, ওইখান থেকে যেন আমি পারি, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। হ্যাঁ কোশ্চেন সলভ করবা, কিন্তু ওই নির্ভর হয়ে পড়ো না যে ওই কোশ্চেনটা যদি আমি একটু ঘুরে পেঁচাতে আমি আর পারবো না, টপিকটা সম্পর্কে তোমার ভালো ধারণা রাখতে হবে। তাহলে আপেক্ষিক ম্যাথ হচ্ছে বাস বা ট্রাকের সাপেক্ষে। দেখো বাস বা ট্রাকের সাপেক্ষে, বাস বা ট্রাকের সাপেক্ষে মানে দুটা বস্তুর একটা সাপেক্ষে আর কি। হ্যাঁ ভেক্টরদের মধ্যবর্তী কোণ, তাহলে দেখো যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মধ্যবর্তী কোণ ছিল, আবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মধ্যবর্তী কোণ ছিল, তারপরে একই টপিক থেকে 19-20 কোশ্চেন একই রকম চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভেক্টরের গুণন টপিক, তার মানে ডট গুণন। ঠিক আছে, এখান থেকে থিওরি তেমন আসে নাই। ওকে, তো চলো মাওলানা ভাসানীতে একটু দেখে আসি। এবার দেখো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা করেছে, তারা হচ্ছে সূত্র সমীকরণকে প্রাধান্য দিয়েছে, ম্যাথকে প্রাধান্য দিয়েছে, কিন্তু আমরা যেটা দেখলাম যে তোমার হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থিওরিকে বেশি প্রাধান্য দিয়েছে। আচ্ছা তো দেখো প্রথম ম্যাথটা কোনটা, এবি সাইন থিটা এবি কস থিটা যদি আমি কেটে দিই এবি এবি, তাহলে কিন্তু চলে আসে ট্যান থিটা। ওকে, মানে এই যে সূত্রটা দিয়ে আসলে ট্যান থিটা, এই যে ভালো করে ট্যান থিটা, এখানে মান ছিল 6√2, সরি এটা আমি ঠিক করে নিই, 6√2, এই যে দেখো 6√2 আর নিচে হচ্ছে 20, তার মানে থিটা মানে ট্যান ইনভার্স 1। তার মানে এখানে ব্যাপারটা এরকম থাকে যে ওই যে আমরা এরকম অঙ্ক পড়ি না যে ডট গুণন অমুক ক্রস গুণন তমুক, তার মানে তোমাকে বলতে চাচ্ছে আমরা যেটা পড়ে আসছি এ ডট বি মানে হচ্ছে এবি কস থিটা, এই টাইপের অঙ্ক কিন্তু খুব ভালো করে করা হয়েছে তোমাদের ইনশাল্লাহ। আর এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা, রাইট? এই দেখো এটা এবি সাইন থিটা। তাহলে এখন তুমি কি করতেছো, যে এটাকে যদি আমি এখন বলি 1 নম্বর সমীকরণ, এটাকে বলবো 2 নম্বর সমীকরণ, 2/1 করি, তখন 2 যখন 1 করি আমি, তখন কিন্তু আমার কি হয় যে এবি এবি কেটে যায়, কজ আর সাইন মানে থেকে যায়, মানে সাইন বাই কজ মানে থেকে যায় ট্যান থিটা, দ্যাটস ওয়াই এটা। ওকে, এবার আপেক্ষিক বেগ বিপরীত দিক ক্রিয়া করলে, আপেক্ষিক বেগ, দেখো আপেক্ষিক বেগ কিন্তু প্রশ্ন বারবারই হচ্ছে, আপেক্ষিক বেগ যে একই দিকে বিপরীত দিকে, এই কনসেপ্টটা তোমাদের অবশ্যই মনে রাখা উচিত, যে একই দিক মানে মাইনাস, একই দিক মানে কি, একই দিক মানে মাইনাস, এবং বিপরীত মানে হচ্ছে প্লাস, বিপরীত মানে কি, বিপরীত মানে হচ্ছে প্লাস, এটা মনে রাখতে হবে, বুঝছো? ওকে, আর সূত্র সমীকরণ এ ক্রস বি এন্ড এ ডট বি মানে হচ্ছে 45 ডিগ্রি, এগুলো এতবার করে পড়ানো হয় ভার্সিটি প্রিপারেশনে, তোমার মনে রাখা উচিত। এবং এ ডট বি মাইনাস হচ্ছে এ বি, নিচের কোনটা সঠিক এই টাইপের, এবং পি ক্রস কিউ মানে 0, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। কিসের শর্ত? সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা দেখব পরের অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যাতে কিভাবে কোশ্চেন করেছে। আস্তে আস্তে আমি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, তুমি তো বুঝতেছো যে কোন কোন টপিকগুলো বেশি প্রশ্ন হয়েছে। এবার আসো নিউটনিয়ান বলবিদ্যাতে ইসলামী বিশ্ববিদ্যালয় দেখো কোশ্চেন করেছে কয়েকটা প্যাটার্নে, ম্যাথ থেকে, থিওরি থেকে, সূত্র সমীকরণ, মাত্রা একক নিয়েছে। এই অধ্যায়টি এরকমই। আচ্ছা তো দেখো কোন কোন সূত্র মানে ফর্মুলা দিয়ে এগুলা ডিরেক্ট আসছে, বুঝছো? ডিরেক্ট আসছে। ভি মানে ওমেগা আর, এটা তুমি অবশ্যই পারবা। এফ মানে এফ কে প্লাস হচ্ছে এম এ প্লাস হচ্ছে এম এ, তার মানে এটা হচ্ছে ঘর্ষণ থেকে আসছে। আচ্ছা এটাকে একটু সঠিক করে লেখা উচিত, একটু সোজা ইয়ে করা, এম এ। ওকে, তো এটা ঘর্ষণ। দেখো ঘর্ষণের কনসেপ্ট সেটা আমরা সবাই জানি যে এইখানে ছিল এফ মাইনাস এফ কে, তো ইজিক্যাল টু এম এ, এই সূত্র দিয়ে তাহলে এফ মানে এই বাধাদানকারী বল বলুক আর প্রযুক্ত বল বলুক না কেন, তাহলে এম এ প্লাস ছিল হচ্ছে এফ কে, বুঝছো? এরপরে এফ মানে এম ভি বাই টি, খুবই পপুলার সূত্র এটা, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবসময়ের জন্য আমি বলি যে এফ মানে এম এ, তো এখানে এম এ মানে ভাঙলে হচ্ছে ডেল ভি ডেল টি। দেখো এই কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে, এগুলা করোনার আগে বুঝছো। তারপর দেখো আবার ওই সূত্র থেকে ভি বের করতে বলা হয়েছে, ভি মানে এফ টি বাই এম, আবার এম ভি আর হচ্ছে তোমার এম ভি। হ্যাঁ, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, তো এটাকেও ভি বলা উচিত, এটাকেও ভি বলা উচিত। এই যে এম ভি, এম ভি তার মানে কি এম ভি ইজিক্যাল টু এম ভি, যখন আমরা পার করতেছি এটা আসলে বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের কি পশ্চাৎ বেগ, ভালো করে বুঝছো, বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে। আর দেখো এ মানে ডেল ভি ডেল টি, তার মানে এটা হচ্ছে তোমার হচ্ছে যে বেগের পরিবর্তন এবং সময়ের পরিবর্তন করলে আমরা যে সূত্র পাই, এ মানে হচ্ছে ডেল ভি এবং হচ্ছে ডেল টি, বুঝছো? ওকে, এবার থিওরিটা যদি দেখি, পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজ মডেল তৈরি করেছিলেন, এটা কে বলেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা কৌণিক ত্বরণের সংজ্ঞা এসেছিল, বস্তুর ভরবেগের পরিবর্তনে নির্ভরশীল কার উপর নয়, এরকম টাইপের কোশ্চেন ছিল। লন রোলের ক্ষেত্রে সঠিক কোনটা? এটা ভেক্টরের, এর মধ্যে চলে আসছে। টর্কের মান বেশি হলে বস্তুর ঘূর্ণন বেড়ে যায়, এই টাইপের থিওরি কিন্তু তারা দিয়েছে। এবার সূত্র সমীকরণ যদি আমরা দেখি, এটা হচ্ছে কৌণিক গতিশক্তি হাফ, এবং হচ্ছে ডিপি ডিটি প্রপোর্শনাল হচ্ছে এফ, এটা হচ্ছে নিউটনের সূত্র, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলাসের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং হচ্ছে মাত্রা একক কৌণিক ভরবেগ, ভরবেগের মাত্রা, বলের মাত্রা, এই তিনটা আসছে, দেখছো? কৌণিক ভরবেগ,
ভরবেগের মাত্রা এবং হচ্ছে বলের মাত্রা। তো এই জিনিসগুলা আসছে, তার মানে মাত্রা একক, সূত্র সমীকরণ, থিওরি, ম্যাথ এর মধ্যে পড়লে এই অধ্যায়টা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো এখানে কি করেছে, এখানে ম্যাথে তারা সবচেয়ে বেশি প্রশ্ন করেছে এবং সূত্র সমীকরণটা কিছুটা এসেছে। তো দেখো এল মানে আই ওমেগা, এটা মানে কৌণিক, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, বুঝতে পারছো যে কৌণিক ভরবেগ, ঠিক আছে। আচ্ছা কৌণিক ভরবেগ, ওকে ফাইন। এরপরে দেখো এ মানে ভি মাইনাস ইউটি, খুবই নর্মাল, এটা ত্বরণ বের করতে বলা হয়েছে। এবং দেখো এফ মানে এম, এই সূত্র দিয়ে কোশ্চেন করেছে। এইচ বাই এক্স ভি স্কয়ার বাই আর, যেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং এর, এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং থেকে আসছে, রাস্তার ব্যাংকিং এখান থেকে আসছে, বুঝছো। এরপরে ভি মানে রুট জি আর, এখান থেকে একটা, এটাও রাস্তার ব্যাংকিং থেকে আসছে। টাও মানে আই আলফা, এটা হচ্ছে নিউটনের বলবিদ্যার কৌণিক অংশ থেকে। মিউএস মানে ট্যান থিটা, সরাসরি যে কোণটা থাকে সেই মানটা বসালে অ্যান্সার হয়ে যায়। ভি মানে ওমেগা, আর মানে হচ্ছে রৈখিক এবং কৌণিক বেগ। এফ মানে এম ওমেগা স্কয়ার, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা হচ্ছে ওমেগার আরেকটা সম্পর্ক যেটা আসলে কৌণিক অংশ থেকে এসেছে। আই মানে এম কিউ স্কয়ার, সেটা জড়তার ভ্রামক। এফ মানে ভি আর ডিএম ডিটি, এটা হচ্ছে কি তোমার হচ্ছে রকেটের প্রযুক্ত ধাক্কা মানে থ্রাস্ট ফোর্স। এফ মানে ভি আর, এটা ভি আর বোঝানো হয়েছে ডিএম বাই ডিটি। এবং এম ভি ইজিক্যাল টু এম ভি পশ্চাৎ বেগ, এটা হচ্ছে পশ্চাৎ বেগ, ঠিক আছে, পশ্চাৎ বেগ। তার মানে দেখো বিগত দিনে এখান থেকে যেই সূত্রের ম্যাথগুলো এসেছে তোমার, সেই সূত্রটা খুব ভালো করে আত্মস্থ করতে হবে এই গুচ্ছের জন্য, ঠিক আছে। তাহলে দেখো কৌণিক ভরবেগ, ত্বরণ এফ এইচ বাই এক্স ভি স্কয়ার আর জি, ভি মানে জি আর, টাও মানে আই আলফা, মিউএস মানে ট্যান থিটা, ভি মানে ওমেগার, কেন্দ্রমুখী বল, ঠিক আছে, কৌণিক ত্বরণ, এরপর হচ্ছে জড়তার ভ্রামক, এরপর হচ্ছে থ্রাস্ট ফোর্স, এবং আরেকটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। থিওরিতে প্রশ্ন করেছিল কার মাত্রার সমীকরণ এক, কার মাত্রার সমীকরণ এক, সেখানে দুটা অপশন থাকবে অবশ্যই। সূত্র সমীকরণে দেখো কি করছে, কে মানে হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার, দেখো এটা হচ্ছে গতিশক্তি। এফ মানে হচ্ছে কি, এফ মানে হচ্ছে এম এ, নিচের কোনটা সঠিক এটা এবার কোশ্চেন করেছিল। আর এটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বলের সাথে যে কন্ডিশনটা রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে রয়েছে সেই কন্ডিশনটা দিয়েছিল আর কি। তার মানে দেখো এফসি এটাও এভাবে লেখা থাকতে পারতো, ঠিক আছে, পারতো। আশা করি ব্যাপারটা বুঝছো। আচ্ছা তাহলে এবার আসো মাওলানা ভাসানী কি, মাওলানা ভাসানীতে আবার কেমন কোশ্চেন হচ্ছিল, সেখানেও দেখো ম্যাথ, সূত্র সমীকরণ, থিওরি, মাত্রা, মানে প্যাটার্নটা সেম রাখছে, প্যাটার্নটা কিন্তু সেমই আছে, বুঝতে পারছো। তো ম্যাথ দেখো, দেখো এই সূত্রটা এ মানে ডেল ভি ডেল টি, দেখো একই রকম প্রায়, খেয়াল করছো। এবার এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, এ মানে ভি স্কয়ার, ভি মানে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম টু ভি টু এম ওয়ান প্লাস এম টু, এটা হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিত হইলে বারবার যে মাইনাস হবে ব্যাপারটা এরকম না, একই দিক হলে প্লাস, বিপরীত দিক হলে মাইনাস। তো এটা বিপরীত দিকে ছিল অবভিয়াসলি, এটা বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে বিপরীত দিকে ছিল, হ্যাঁ এটা হচ্ছে বিপরীত দিকে ছিল, ভালো করে বুঝছো, এটা বিপরীত দিকে ছিল। ওকে, এরপরে দেখো কি বলছে যে এটা হচ্ছে ত্বরণ বের করতে বলেছে, ত্বরণ বের করতে বলেছে, সেটা হচ্ছে রকেটের, ওই যে রকেটের ক্ষেত্রে যে ভিআর বাই এম ডিএম মাইনাস ডিটি এবং হচ্ছে মাইনাস জি। এবং দেখো এফটি এই সূত্রটা দিয়ে সবচেয়ে বেশি আসে, আমি বারবারই বলতেছি যে এফ মানে আসলে এম এ, তো তাহলে এম এ কে ভাঙলে হচ্ছে ডেল ভি, এটা হবে ডেল জি, বুঝছো। আর এফ মানে হচ্ছে এম এ, আবার এম ভি এটা হচ্ছে পশ্চাৎ বেগ, এখান থেকে কিন্তু আসলে পশ্চাৎ বেগ আসছে, পশ্চাৎ বেগ, পশ্চাৎ বেগ, ঠিক আছে, পশ্চাৎ বেগ সবচেয়ে বেশি এসেছে, পশ্চাৎ বেগ সবচেয়ে বেশি এসেছে, এটা মাথায় রেখো। আচ্ছা এবার যদি সূত্র সমীকরণ দেখি, দেখো কৌণিক ভরবেগ, এটা হচ্ছে জড়তার ভ্রামকের যে উপপাদ্য রয়েছে, জড়তার ভ্রামক থেকে আসছে সরাসরি সূত্র, এবং এটাও দেখো কৌণিক ভরবেগ, বুঝছো, এটা হচ্ছে কিন্তু কৌণিক ভরবেগই, হ্যাঁ সো এটা মাথায় রাখা লাগবে। দেখো এগুলা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, বারবারই আসে। থিওরি থেকে আসছে, দেখো মৌলিক বল থেকে কোশ্চেন করছে, রকেট উদ্যয়ন কার সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, এটা আমরা জানি। মাত্রা একক ভরবেগ আসছে, আর হচ্ছে যে জড়তার ভ্রামকের একক কি, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার, জড়তার ভ্রামকের একক হচ্ছে কি কেজি মিটার স্কয়ার, এইটা ভালো করে বুঝছো। তো কাজ ক্ষমতা শক্তির অধ্যায়টা যদি আমরা একটু দেখি, এখানে আবার কি করেছে, ম্যাথ, থিওরি এবং হচ্ছে সূত্র সমীকরণ, যেটা সবচেয়ে বেশি আসার পসিবিলিটি রয়েছে। তো ম্যাথ হচ্ছে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, যেটা আমরা একটা খুবই ফেমাস যে এক্স মানে এইচ এন প্লাস ওয়ান, এই টাইপের সূত্র বেশি চলে আসে, ঠিক আছে। এরপরে গতিশক্তি বের করতে বলা হয়েছিল, গতিশক্তি বের করতে বলা হয়েছে। তো তোমাকে গতিশক্তি যে বের করতে বলেছে, এই গতিশক্তি বের করতে যে তোমার এখানে ভিটা ছিল মিসিং। তো ভি যখন তোমার মিসিং থাকে, ভিটা যখন তোমার মিসিং থাকে, তখন তুমি ভিটাকে কি করে বের করবা, ইউ প্লাস এটি দিয়ে বের করবা, কথাটা বুঝছো। এই যে দেখো এখন এটা দিয়ে আমরা এটা দিয়ে বের করে ফেলছি, এটা দিয়ে এখানে মানটা বসাইছি। এবার থিওরিটা দেখো যে বল স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে তার কৃতকাজটা শূন্য হয়, মানে এই যে কাজ আর স্মরণের মানে যে বল আর স্বর্ণের যে শর্তগুলো রয়েছে। সূত্র সমীকরণ ইকে প্রপোর্শনাল ভি স্কয়ার, বোঝা যাচ্ছে যে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক বর্গের সমানুপাতিক।
আর ডাব্লু মানে হাফ কে এক্স স্কয়ার, নিচের কোনটা সঠিক এই টাইপের কথাবার্তা এসেছে। এবং এটা আসলে বুঝতে পারছো কিসের, এটা হচ্ছে স্প্রিং, স্প্রিং প্রসারণ, স্প্রিং, স্প্রিং প্রসারণ, স্প্রিং প্রসারণ, বুঝতে পারছো, স্প্রিং প্রসারণ। ওকে, আচ্ছা তাহলে এটা গেল বলেছে কাজ ক্ষমতাতে। তো তার প্রথমে ক্ষমতা বের করতে বলেছে ম্যাথে, যে পি মানে এম জি এস কস থিটা বাই টি এটা হতে পারে, ভি মানে এম ভি বাই এম এটা হচ্ছে পশ্চাৎ দিক, এবং এই অঙ্কটা খুবই ফেমাস। আমি এটার অ্যান্সারটা সবাইকে মানে মনে রাখতেই বলি, যে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে আর কি। এটার দ্বারাকৃত কাজের সূত্র আসছে যে ডাব্লু মানে এম জি এস। তো এখানে আবার তুমি কি করবে, ভাঙবা, এম কে ভাঙলে রো ভি এটা হচ্ছে জি এইচ, হ্যাঁ, রো মানে রো, ভি মানে হচ্ছে তোমার 4/3, যেহেতু এটা আয়তন ছিল, পাই আর কিউব হবে, এখানে স্কয়ার হয়ে গেছে, এটা কিউব করে নিও এটা। আচ্ছা তারপরে থিওরিতে আসছে সংরক্ষণশীল বলের উদাহরণ 9 কোনটি। আর এটা হচ্ছে সূত্র সমীকরণ যে ডাব্লু ম্যাক্সের সত্য এবং এ পার ডি পরস্পর যে সমান্তরালের যে প্যাটার্নটা দেওয়া আছে। ডাব্লু ম্যাক্স মানে তো বুঝো সর্বোচ্চ কাজ, সেটা কি কাজ, সর্বোচ্চ কাজ, সর্বোচ্চ কাজের যে শর্ত। ওকে, হচ্ছে ভি প্রপোর্শনাল রুট ওভার ইকে, এবং এটা একটা অনুপাতের ম্যাথ, যে ভি ওয়ান বাই ভি টু ইকে ওয়ান বাই ইকে টু, এর মধ্যে 3টা মান দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না, সেটা বের করতে বলা হয়েছে। এবং ইকে মানে পি স্কয়ার বাই 2m, গতিশক্তি ভরবেগের যে সম্পর্ক রয়েছে, ডাব্লু মানে পিটি, হ্যাঁ, ডাব্লু মানে পিটি শক্তির যে সূত্রটা, পি মানে এমজিভি, এই সূত্র দিয়ে খুব বেশি ম্যাথ আসে, এবং ইপি মানে এমজিএস, এটা ডাবল আসছে, ইপি মানে এমজিএস মানে বিভব শক্তি, বিভব শক্তি 2বার আসছে, ঠিক আছে, বিভব শক্তি 2বার আসছে, ক্ষমতা নির্ণয় করতে বলছে, শক্তি নির্ণয় করতে বলা হয়েছে, এবং হচ্ছে গতিশক্তি ভরবেগের সম্পর্ক, এবং সূত্র সমীকরণ আমার এটাই আসছে, ইকে মানে পি স্কয়ার বাই 2m। আবার নিচের কোনটা সঠিক এটা এর কোশ্চেন থাকে, সেটা ডাব্লু মানে এফএস ছিল, এফএস কস ছিল, এফ ক্রস এস মানে এফ ক্রস এস ছিল, এবং কে মানে পি স্কয়ার বাই 2m, আবার ওইটা আসছে, সেটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগ, গতিশক্তি ও ভরবেগের যে সম্পর্ক, ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রেখো। থিওরি কি আসছে, কেন্দ্রমুখী বলদার্কৃত কাজ সর্বোচ্চ কাজের সত্য, তারপর হচ্ছে মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কৃত কাজের পরিমাণ 0, সেটা তোমরা জানো, এবং হচ্ছে ভরবেগের মাত্রা আসছে। তো এই হচ্ছে মোটামুটি কোশ্চেনের প্যাটার্ন। এখন তুমি দেখো, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে তোমার মাওলানা ভাসানী হোক বা ইসলামী বিশ্ববিদ্যালয় হোক, তারা যারাই লিডে থাকুক না কেন, দেখা যাচ্ছে বললো যে ইসলামী লিড করবে, কিন্তু ইসলামী লিড করলে দেখা যাচ্ছে এই কোশ্চেন প্যাটার্ন গুলোই কিন্তু বেশিরভাগ থাকবে। তার মানে যশোর এবং হচ্ছে মানে এরকম ভাবো না যে এবার ইসলামী করছে মানে ইসলামী করে ফেলবে, ব্যাপারটা এরকম না। এবার দেখলাম না কৃষি গুচ্ছতে গাজীপুর ছিল ঠিকই, বাট কোশ্চেনটা কিন্তু গাজীপুরের মতো করে হয় নাই। তার মানে এই জায়গাতে যদি লিড দেয়, তাহলে মাওলানা ভাসানী হবে বা ইসলামী হবে বা হচ্ছে যশোর, তারা সম্মিলিতভাবে প্রশ্নগুলো করবে, এবং কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু এরকমই হবে, খুব কঠিনও হবে না, খুব সহজ হবে না। তবে আমি এটা বলতে চাচ্ছি যে তোমাকে যে কোশ্চেনই দিক না কেন, তোমাকে এইভাবে শুরু থেকে এই ব্যাপারগুলো বুঝে 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 সমাধান করতে হবে। আই থিঙ্ক তুমি অনেক ভালো করবা, ঠিক আছে। তো তোমরা গুচ্ছের প্রিপারেশন আমাদের সাথে নিতে পারো, 0 to Z প্রিপারেশন, কোর্স ফি মাত্র 500 টাকা, সব সাবজেক্ট সেখানে পড়ানো হবে, এবং ক্লাসটা শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। তুমি 500 টাকায় আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। আসো তোমাকে আমি এনরোল করাটা দেখাই দিচ্ছি। দেখো যে আমাদের এই যে কোর্স ফি মাত্র 500 টাকা, তো সেটা আসলে 20 জানুয়ারি পর্যন্ত 420 টাকা ছাড় চলতেছিল, সেই ছাড়টা আর নাই, এখন 500 টাকায় তোমাকে নিতে হবে। তো এখানে আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে আমরা কম টাকায় একটা ভালো সার্ভিস দিচ্ছি, এবং তুমি এখানে বাংলার প্রিপারেশন পাবা, ইংলিশের প্রিপারেশনটা পাবা, এবং এখানে মোট ক্লাসও সবচেয়ে বেশি পাচ্ছ, এবং 0 থেকে শুরু করে 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 আমি তোমাদের পড়ানোর চেষ্টা করব। শুধু আমি না, আমার সাথে যে টিচার প্যানেল থাকবে, আমরা আবার ওরিয়েন্টেশন আসবো ইনশাল্লাহ খুব দ্রুত, এবং হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে চাই যে তোমরা এই কোর্সে ভরসা রাখতে পারো। সো প্রথমে আমরা স্টার্ট করতে চেয়েছিলাম 19 জানুয়ারি, তো 19 জানুয়ারিতে আর করি নাই, আমরা এখন নিয়ে চলে গেছি 1 ফেব্রুয়ারি থেকে শুরু করতেছি। তো তুমি আমাদের এই কোর্সে ভরসা রাখতে পারো, কোর্স ফি মাত্র 500 টাকা। সো তুমি করার জন্য কি করবে, দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, কোর্স লিঙ্ক দেওয়া আছে, তুমি সেই ওয়েবসাইটে ভিজিট করো এবং সেখানে তুমি এনরোল করো। দেখো যে ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া আছে সবকিছু, ঠিক আছে। তুমি ভরসা রাখতে পারো ভাই, পরিশ্রম করার মানসিকতা নিয়ে তুমি আগাও, বাকিটা আল্লাহ ভরসা। এখন তুমি যদি পরিশ্রম করতে পারো, অবশ্যই ভালো কিছু হবে, এটা আমি বিশ্বাস করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।